আসসালামু আলাইকুম। আজকে আমরা বছর বাটগাঁও দিকসান্দা 3 গ্রাম মিলে 2টা ওয়ার্ড 5 নং দক্ষিণ জলম ও 4 নং দক্ষিণ জলম ইউনিয়নের 2টা ওয়ার্ডে আজকে আমরা মেডিকেল ক্যাম্প শুরু করছি। এই 3 গ্রামের মানুষগুলো আসলে অবহেলিত। এখানে এই পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান মেডিকেল ক্যাম্প নিয়ে আসে নাই। তো গত পরশুদিন আমার বড় ভাই আমার এলাকারই জসিম ভাই সহকার আমরা মির্জাপুর গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে ওখানে একটা মেডিকেল ক্যাম্প, তো ওখানে আমরা আলাপ করে আসছিলাম যে আমাদের এখানে একটা দেওয়ার জন্য। তো সেই সুবাদে কালকে হঠাৎ করে দিনাজপুরের মায়া আফু, উনি থাকে ঢাকায়, তো ওনার সাথে আমার সাথে একটা সংগঠনের সাথে খুব ক্লোজলি রিলেশন। আমাদের বেয়ারি সাহ ফাউন্ডেশনের অন্যতম একজন সদস্য আপু আমার মনোরগঞ্জ আমাদের সাবেক এমপি এটিএম আলমগীর সাহেবের বাড়িতে আসেন, ওখানে মেডিকেল ক্যাম্প করেন। তো যখন আপু জানলো যে আমার এলাকায় এটা, উনি কথা দিয়েছেন আজকে আমাদের এখানে ক্যাম্প করবেন, মেডিকেল ক্যাম্প। সেই সুবাদে আপু আজকে আমাদের এখানে চলে এসেছেন। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই মায়া আপুকে এত কষ্ট করে যে আমার এই প্রত্যন্ত অঞ্চলে চলে আসার জন্য। আর এখন আমরা মায়া আপুর থেকে একটু জানবো যে আমাদের এলাকাতে এসে বা আপনার কেমন লাগছে, যদি একটু সকলের উদ্দেশ্য যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মহসিনা মায়া। আজকে আমাদের এই আয়োজনের পেছনে রয়েছে ডিসএবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমাদের এই অর্গানাইজেশনে আমরা প্রতিবন্ধীদের নিয়ে মূলত দিনাজপুরে কাজ করি। তো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় 11টি জেলা প্লাবিত এবং এখানে এতগুলি মানুষ প্লাবিত হয়েছে যে আমরা সবাই সব জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবে যেন তাদের পাশে থাকা যায়। তো আমি যেহেতু মেডিকেল প্রফেশনে, ফিজিওথেরাপি প্রফেশনে আছি, তো আমরা চিন্তা করলাম যে প্রাথমিক যে চিকিৎসা সেবাটা আমরা যদি এইটা অন্তত পানি নেমে যাচ্ছে, এখন রোগগুলি দেখা দিচ্ছে, তো এই টাইমে যদি আমরা এই প্রাথমিক চিকিৎসাটা বহাল রাখতে পারি, অন্তত গ্রামের মহিলারা, বৃদ্ধরা যারা কিনা এখন পানি ডিঙ্গায়া গিয়ে তাদের যে হেলথ চেক আপের ডাক্তার থাকে তাদের কাছে হয়তো বা তারা এখন যেতে পারছে না, তো তাদের জন্য এটা উপকৃত হবে। এবং এছাড়াও আমরা গতকালকে মনোহরগঞ্জ বাজারে একটা ক্যাম্প করেছি, প্রাথমিক চিকিৎসাই দিয়েছি। সেখানে আমরা প্রায় 200 শতাধিক আমরা পেশেন্ট দেখলাম ওখানে। তার মধ্যে সবথেকে বেশি নারী এবং শিশু যাদের চুলকানি, জ্বর, ঠান্ডা, কাশির সমস্যা এবং ডায়রিয়া ছিল। তো এটা আমরা তাদের থেকে হিস্ট্রি নিলাম, ডাটা কালেক্ট করে এতটুকু জানলাম যে বন্যার পানিটা আসার পরে প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো এই 2 সপ্তাহ পরে এখন কিন্তু আস্তে আস্তে এগুলা দেখা দিচ্ছে। তো আমাদের কাছে আজকে প্রাথমিক চিকিৎসার জন্য যে মেডিসিন লাগে সেগুলি আছে, স্যালাইন আছে, আবার নারীদের জন্য আমরা এই যে স্যানিটারি ন্যাপকিন রেখেছি, নারীদের অতি প্রয়োজনীয় একটা জিনিস। আর তারপরে আমরা শিশুদের কথা বিবেচনা করে আমরা এখানে এই যে বায়ো মিল্ক রেখেছি, এবং শুধু বায়ো মিল্ক না, সাথে আমরা ল্যাকটোজেন রেখেছি। এই যে এখানে ল্যাকটোজেন আছে, ল্যাকটোজেন 1ও আছে, 2 আছে, আর বায়ো মিল্কটা আমাদের কাছে 2টা আছে। আর এইখানে সিরাপ আছে। বাচ্চারা তো আসলে তারা ট্যাবলেট খেতে পারবে না, এই জন্য বাচ্চাদের জন্য সব ধরনের সিরাপ রাখা আছে। আর প্রয়োজনীয় ওষুধপত্র যা দরকার একেবারেই না হলেই নয়, সেইগুলোই আমরা রেখেছি। এবং আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও কিন্তু আমাদের কাছে আছে, যদি কারোর মনে হয় যে আমরা আসলে বিশুদ্ধ পানি এখনো পাচ্ছি না। কাপড় আচ্ছা, আর এছাড়াও আমাদের সাথে রয়েছে শুকনা কাপড়। এদিকে একটু ধরেন দাদা। আমরা বেশ কিছু শুকনা কাপড় কালেক্ট করেছিলাম। এটা আমাদের দিনাজপুর থেকে দিয়েছে, ঢাকা থেকে আমাকে সবাই আমাদের অফিসে এসে দিয়ে গেছে। সেই কাপড়গুলি আমরা বাছাই করে যেটা ব্যবহারযোগ্য সেই কাপড়গুলি সিলেক্ট করে এনেছি। এবং কিছু নতুন কাপড় আছে বাচ্চাদের, গেঞ্জি, টি শার্ট, এগুলো যমুনা থেকে আমাকে পাঠানো হয়েছিল একটা শোরুম থেকে। তো আপাতত আমাদের মেডিকেল সেবাটাই বলা চলে, প্রাথমিক সেবাটাই আজকে আমরা দিব। ধন্যবাদ আপুকে। তো পাশে যে আপু আসছে, তো যদি একটু সবার উদ্দেশ্যে যদি এক মিনিট একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনাদেরকে সাহায্য করতে পারি সেজন্যই আসছি। সবাই আমাদেরকে দোয়ায় রাখবেন যেন আমরা এখানে সুষ্ঠুভাবে আমাদের কাজটা সেরে ফিরে যাই। ধন্যবাদ আপুকে। তো আমি আমার পাশে যে জসিম ভাই আছে, আমার এলাকার বড় ভাই। তো জসিম ভাই, যদি সকলের উদ্দেশ্যে একটু কিছু বলেন। শুরুতেই শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের প্রতি
আল্লাহ আমাদের উপর একটা প্রাকৃতিক দুর্যোগ দিয়েছেন এবং তিনি আবার এই প্রাকৃতিক দুর্যোগ ওনার রহমতের বিনিময় আমাদের মাঝ থেকে দুর্যোগ উঠিয়ে নিয়ে যাবেন। আর স্পেশালি আসলে আমাদের যে অঞ্চলটা এটা হলো 5 নম্বর মনারগঞ্জ উপজেলার 5 নম্বর দক্ষিণ জলমের 2 নম্বর ওয়ার্ড। তো আমাদের এই ওয়ার্ডটা এই বন্যায় একটু বেশি কবলিত হয়েছে। আমরা আমাদের যেই বাহিরে বিস্তারের জন্য আমাদের যে দুইমুখী রাস্তা, ওই রাস্তাগুলো হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। পানি এখন পর্যায়ক্রমে কিছু কমতেছে, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে আমাদের এলাকার লোকজন বিভিন্ন রোগ ব্যাধির এখন প্রাথমিক অবস্থা চিকিৎসার ব্যাঘাত করতেছে। তো আমরা ইতিপূর্বেই একটা ক্যাম্পে গিয়েছিলাম আমাদের ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ডে। তো ওনাদের সাথে আমরা বলে আসছিলাম আমাদের ওয়ার্ডে একটা ক্যাম্প করার জন্য। তো ওনারা ওনাদের ধারাবাহিক রুটিন অনুপাতে আমাদেরকে আশ্বস্ত করছে যে একটা ক্যাম্প ওনারা করবে। ওই যে আমাদের অন্তরে একটা চাহিদা ছিল বিদায় আমি মনে করব যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। সেই সুযোগটা আমরা পেলাম ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে। এখানে এটার কর্ণধার হিসাবে আমাদের মাঝে আছেন মায়া আপু। আমাদের এই গ্রামেরই সন্তান রতন, ওর সমন্বয়ে আমরা ওনাদের এই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে মায়া আপুর প্রতিনিধিত্ব নিয়ে আমরা একটা ক্যাম্পের ফ্যাসিলিটি গতকালকে শুনতে পেলাম যে একটা ক্যাম্প ফ্যাসিলিটি আমাদের ওয়ার্ডবাসী পাবে। সেই দৃষ্টিকোণেই আজকের এই আয়োজন। তো আমি শুরুতেই মায়া আপু এবং ওনার যেই অর্গানাইজেশন আছে এটার প্রতি আমি এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং ধারাবাহিকভাবে ওনাদের এই কার্যক্রম শুধু আমাদের এলাকায় না, বন্যা অধ্যুষিত প্রত্যেকটা এলাকায় ওনাদের কার্যক্রম ওনাদের সাধ্য লিমিটেশনে রেখে ওনাদের কার্যক্রম চালিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ জসিম ভাইকে। আমার পাশে আছে বাবুল কাকা। কাকা, যদি সকলের উদ্দেশ্যে একটু মানে কেমন লাগতেছে? ঠিক আছে, ওনারা যা করতেছে আমাদের সার্বিক সহযোগিতা ওনাদের যতটুকু করানো দরকার আমরা তা করব এবং ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর সেই সাথে আমাদের এখানে যারা উদ্যোগ নিছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কাকাকে। ফারুক, কেমন লাগতেছে? আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। আপনি আমাদের মাঝে একটা মেডিকেল টিম আনার জন্য আমাদের 3 গ্রামের যে একটা উপকারের স্বার্থে আপনি আনেছেন, আপনাকে মন থেকে ধন্যবাদ। ধন্যবাদ ফারুককে। তো তাহলে আপু, আপনি কার্যক্রম বাচ্চা এই যে আসছে অলরেডি আমাদের এলাকার ভাটগার থেকে আসছে বদি বাচ্চাকে নিয়ে। তো আমরা সেবা কার্যক্রম শুরু করতেছি। এই যে অলরেডি আমাদের এখানে আমাদের বাটগা বছর দিকসান্দা 3 গ্রামের সবাই আসতেছে সেবা নেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আমরা যাতে সবসময় এরকম অসহায় মানুষের পাশে এই কাজটুকু করতে পারি, সেবা নিশ্চিত করতে পারি। এবং আপনারা বাটগা বছর দিকসান্দা যারা আছেন, আপনার শিশু এবং মহিলা যদি আপনাদের এরকম কোনো সেবার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা বছির বাজার চলে আসলে আপনারা এখানে সেবা নিতে পারবেন। এখানে অনেকগুলো আইটেম আছে আপনারা দেখছেন। এবং আমি এই লাইভে যারা সংযুক্ত হয়েছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি যারা MBBS ডক্টর আছেন 2-3 জনের একটা টিম যদি আসেন আমাদের এলাকাতে, কারণ এখানে পানি বন্দির কারণে অনেক বৃদ্ধ বয়স্ক মা বাবা আছে, এখান থেকে লাকসাম নিয়ে ডক্টর দেখানো আসলে সম্ভব হচ্ছে না। এই কারণে আপনারা যদি এগিয়ে আসেন, এখানে একটা ক্যাম্প করলে অন্তত প্রেসক্রিপশন যদি করেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওনারা ওষুধটা কিনে এনে খেতে পারবে। আপু, যদি ওইটার ব্যাপারে একটু বলেন, ওই ডক্টরের ব্যাপারে। আচ্ছা, আমরা তো প্রাথমিক চিকিৎসার যে মেডিসিন সেটা নিয়ে এসেছি। তো আমরা এখানে এসে যেটা জানতে পারলাম, অনেকেই বৃদ্ধ বাবা মা আছে যারা পানির কারণে হয়তোবা তাদের যে ডেইলি চেক আপ বা তাদের যেটা মান্থলি চেক আপ থাকে সেটা কিন্তু তারা যেতে পারতেছে না, অন্তত আগামী আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত পারবে না। তো অন্তত যদি MBBS ডাক্তাররা আসে টিম করে, তারা যদি তাদের প্রেসক্রাইবটা করে দেয়, তাহলে কি হবে, তাদের ছেলে মেয়ে কেউ গিয়ে হলেও ওষুধটা এনে দিতে পারবে। এবং দেখা গেল যে তারা তখন অন্তত যে এই যে তারা কষ্ট করতেছে, এই কষ্ট লাঘব হবে। ধন্যবাদ আপু। তো আমাদের কার্যক্রম চলতেছে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু দেখেন যে আমাদের পরিচিতর মধ্যে যদি কেউ MBBS ডক্টর থাকেন,
আমাদের বছর বাজারে একটা মেডিকেল ক্যাম্প যদি করেন, প্রেসক্রিপশন করে দিলে ওনারা অন্তত ওষুধটা বাইরের থেকে কিনে এনে খেতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমাদের এই আজকের কার্যক্রমগুলা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। কি রবিউল, তুই কিছু বল, কেমন লাগতেছে বল? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমাদের মেডিকেল টিম আমাদের 4 নং উত্তর জলম ইউনিয়ন 8 নং ওয়ার্ড, 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন 2 নং ওয়ার্ড মেডিকেল টিম আমাদের এই বন্যা প্রভাবিত মানুষের যে পানি বেশি হওয়ার কারণে এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে আমরা কোনো জায়গায় আমাদের সাধারণ যে গ্রাহক ছিল তাদেরকে সার্ভিস না দিতে পারে, এই কারণে রতন ভাইয়ের উদ্দেশ্যে, রতন ভাইয়ের সহযোগিতা একটা মেডিকেল টিম আমাদের এই 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন 2 নং ওয়ার্ডে আমাদের মেডিকেল টিম আসছে রতন ভাইয়ের এই সহযোগিতায়। ধন্যবাদ রবিউলকে। তো এখানে আমার আসলে সবচাইতে বেশি যে লোকটা কষ্ট করছে ইকবাল, আমার বন্ধু। হ্যাঁ, এ কালকে থেকে আজকে সকাল থেকে ঘুমাই নাই, আমার সাথে সহযোগিতা। ইকবাল, সকলের উদ্দেশ্যে যদি কিছু বলো। সবাই ইকবালের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, সবাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।